নমস্কার। আজকে সবাইকে বলতে দেখেছি, পড়তে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, বোর লাগে। আরে ভাই পৃথিবীর সবথেকে যদি কোনো সহজ কাজ হয় তো পড়াশোনা। যদি বড় সাফল্য পেতে পেতে হয় জীবনে তো তার জন্য দরকার পড়াশোনা, ভালো পড়াশোনা। তো পৃথিবীর মধ্যে সহজ কাজ পড়াশোনা। একটা দিন তুমি রাস্তায় কাজ করে দেখো, একটা দিন তুমি রাজমিস্ত্রির কাজ করে দেখো, তখন বুঝতে পারবে যে আসল বাস্তবটা কি আছে। সময় আছে, সুযোগ আছে, পড়ে নাও। সময় চলে গেলে কিন্তু আর কোনোদিন এর সুযোগ ফিরে পাবে না। ভাই এ পৃথিবী খুব স্বার্থপর, খুব স্বার্থপর। তোমার শুধু রেজাল্ট দেখবে, রেজাল্ট কত পেয়েছো। যদি তুমি রেজাল্ট খারাপ করো, ফেল করো, শুধু তোমাকেই যে তো লোক ছোট করবে তা না, তোমার ফ্যামিলিকেও লোক বদনাম করবে। তুমি একটা অবহেলার পাত্র হয়ে যাবে। দোকানে, চায়ের দোকানে তোমার চর্চা হবে, তোমার বাবা মাকে প্রতিনিয়ত অপমানিত হতে হবে। তো তুমি কি চাও যে তোমার বাবা মা তোমার জন্য অপমানিত হোক? ভাই সময় আছে, পড়ে যাও, শুধু পড়ে যাও। একটা সময় আসবে আর পড়তে হবে না। এত তুমি আনন্দে এবং তখন তোমার সাকসেস চলে আসবে, বড় চাকরি পেয়ে যাবে, তখন আর পড়তে হবে না। তখন প্রচুর টাকা কামাবে, নিজের মতো করে জীবন এনজয় করবে। যে সময়টা তুমি পড়াশোনাতে বোরিং লাগছো বলছো না ভাই, খুব বাজে জিনিস। সবার ভাগ্যে পড়াশোনা জোটে না। লাখ লাখ লোক ফুটপাতে আছে, পড়াশোনার সুযোগই পায় না, স্কুলে যাওয়ার সুযোগই পায় না। যখন তুমি পড়াশোনার সুযোগ পেয়েছো তো মন দিয়ে পড়ে যাও। পৃথিবীর সহজ কাজ হচ্ছে গিয়ে পড়াশোনা। তুমি একবার বাইরের জগৎ ঘুরে এসো। ভেরি টাফ ভাই, ভেরি টাফ। আর এই স্বার্থপর পৃথিবী তোমাকে কোনো মুহূর্ত ছোট করতে ছাড়বে না। আমি এতদিন তুমি কি করেছো জানতে চাই না, কালকে কি করবে, কাল থেকে তুমি কি করবে সেটার প্রশ্নে তুমি উত্তর দাও। এটা স্বার্থপর পৃথিবী। সবাই বসে আছে, তুমি কখন ফেল হবে তোমাকে নিয়ে সমালোচনা করবে। শুধু তুমি ফেল হলে তুমি তুমি যে খারাপ হলে তা না। তোমার মা, বাবা, প্রতিবেশী তোমাকে কিন্তু তোমার ফ্যামিলিকে ছাড়বে না কটূক্তি করতে, কারণ তুমি ফেল করেছো। তুমি কি চাও যে তোমার মা বাবা অপমানিত হোক, তোমার ভাই বোন অপমানিত হোক? তো ভাই সময় আছে, প্রচুর পড়ো, প্রচুর পড়ো। এমন পড়বে যে হ্যাঁ কিছু করে দেখাবে, কিছু করে দেখাবে ভাই। সেইভাবে পড়ে যাও। আর পাঁচজনের থেকে আলাদাভাবে পড়ো, এবারে যে পড়ো না। সবাই পড়ছে আমিও পড়ছি এরকম পড়ে কোনো লাভ নেই। পড়তে হবে না, পড়া বন্ধ করে দাও। পড়বে তো সেই রকম করো, সেরকম টেন্ডেন্সি যে আমাকে আইপিএস অফিসার হতে হবে, আমাকে বড় অফিসার হতে হবে, আমাকে বড় অফিসার হতে হবে। সো এই একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিয়ে পড়ো। সবাই পড়ছে আমি পড়ছি, মোটামুটি পড়ছি, এভারেজ পাস, এভাবে পড়ে কোনো লাভ নেই। এক বাবা মার টাকা ধ্বংস, তোমার সময় নষ্ট। সো কিছু করতে হয়, পড়ার সময় আছে, ভালো করে পড়ে নাও। আর এমন পড়বে যে ভাই সবাই তোমাকে হাততালি দেবে, বাহবা দেবে, ইয়াস হ্যাঁ একজন পার্সন পড়ছে, একটা নাম্বার পেয়েছে। তুমি যখন ফেল করে যাবে না ভাই, তো তোমার মা বাবাকে প্রতিনিয়ত রাস্তায় লোক কটূক্তি করবে তোমার জন্য। তো তুমি কি এমন ছেলে যে তোমার জন্য তোমার বাবা মা তোমাকে প্রতিনিয়ত কটূক্তি শুনতে হবে? জন্ম দেওয়াটা কি পাপ হয়ে গেল? সো পড়তে হয়, ভালো করে পড়ো, আদারওয়াইজ পড়তে হবে না। এটা স্বার্থপর পৃথিবী ভাই। কেউ কাউকে ছাড়ে না, জাস্ট সময়ের অপেক্ষা। তুমি কখন তুমি তোমার ফেলিওরটা সবার সামনে রেজাল্ট আসবে, সবাই তোমাকে নিয়ে একটা হাসির খোরাক বানাবে মাত্র। এই হাসির খোরাক শুধু তুমি হবে না, তোমার ফ্যামিলি হবে। তোমার মা বাবা সাফার করবে, তোমার ভাই বোন সাফার করবে। সো ভাই পড়ে যাও, মন দিয়ে পড়ে যাও। এমন পড়ান পড়বে যে আর পাঁচজনের থেকে আলাদা পড়বে। এতদিন তুমি কি পড়েছো সেটা জানার প্রয়োজন নেই। আজ থেকে শুরু করে দাও যে হ্যাঁ পড়বো, পড়ে একটা র্যাঙ্ক করব। আমার পেপারে নাম আসবে, সবাই দেখবে হ্যাঁ এই জেলায় এই ছেলেটা এই স্কুল থেকে প্রথম হয়েছে, 99% নাম্বার পেয়েছে। সেটা হলো পড়া। যে হ্যাঁ যে এমন ভাবে পড়ো, এমন রেজাল্ট করো যে তোমার পুরো এরিয়া তোমার জন্য পড়ার জন্য তো গর্ব অনুভব করবে যে হ্যাঁ একটা ছেলে অমুক বাড়িতে আছে যে এই রেজাল্ট করেছে। গ্রামের নাম, স্কুলের নাম, জেলার নাম তুমি সম্মান রক্ষা করতে পারবে যদি শুধু খালি একটু মন দিয়ে পড়ো। কিচ্ছু করতে হবে না, একটু খালি মন দিয়ে পড়ে যেতে হবে। পড়া ছাড়া কোনো গতি নেই ভাই। পড়ো পড়ো পড়ো, ভালো করে পড়ো। ভগবান সময় দিয়েছেন, ভালো পরিবার দিয়েছেন, শিক্ষার সুযোগ দিয়েছেন, তো সুযোগের সদ্ব্যবহার করো। এরপরে অবশ্য তোমার কর্মজীবন আসবে, ভালো ভালো চাকরি পাবে, ভালোভাবে লাইফটাকে এনজয় করবে। এখন যে বলছো না পড়তে ভালো লাগছে না, বোর লাগছে, বলো না, ভুল করছো। এমন পড়ান পড়বে, সবাই তাকিয়ে থাকবে যে হ্যাঁ স্যার 99% মার্কস নিয়ে এসছে, এভারেজ হয়ে পড়ে লাভ নেই।
এমন নাম্বার নিয়ে আসবে, তোমার মা বাবার বুক গর্বে ভরে উঠবে যে হ্যাঁ, আমার ছেলে আজকে করতে পেরেছে। তো ভাই আজ থেকে শুরু করে দাও। সময় নষ্ট করো না। এই সময় চলে গেলে সালা সময় আসবে না। পৃথিবীর সব জিনিস পেয়ে যাবে, সময় পাবে না। পড়ার সময় আছে, মন দিয়ে পড়ে যাও। যদি ভিডিওটা কারোর কোনো উপকারে আসে, তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।